তো বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে, এখন বাজছে 12:05। ওখানে আছি সাঁতরাগাছি ব্রিজ ক্রস করে জাস্ট নামলাম, পেট্রোল পাম্পে তেল ভরাচ্ছি আর ওই গাড়িতে হাওয়া টাওয়া ভরিয়ে দেওয়ার যাবো। আজকে হচ্ছে কত 22 তারিখ মনে হয়, না 23 তারিখ, 23। আমরা বেরোচ্ছি আজকে শান্তিনিকেতন। দেবস্মিতারা আসছে পরে, ওরা যাচ্ছে আলাদা, আমরা আলাদা আসছি। ওরা যাবে তারাপীঠ আগে, তারপর শান্তিনিকেতন আসছে, আর আমরা শুধু শান্তিনিকেতনেই যাচ্ছি। তো চলো দেখাবো। ওই এর আগেও ব্লগ করেছি যাওয়ার সময়, তো রাস্তাটা একই যাওয়ার, তো প্রবাবলি গিয়ে দেখাবো বা খেতে নামবো যখন শক্তিগড়ে তখন দেখাবো। তো এই অনুযায়ী চলো দেখা হচ্ছে সামনে। ওয়েলকাম ব্যাক টু চেটকুটে হাড়ে। কালকে যেরকম বললাম তোমাদেরকে, শান্তিনিকেতন পৌঁছেছি অ্যারাউন্ড ওই 5:30 নাগাদ। তো তারপর আর ব্লগ করিনি, কারণ অন্ধকার হয়ে গেছিলো, দেখানোর কিছু ছিল না, টায়ার্ড ছিলাম। 5 ঘন্টা জার্নি করে প্রচণ্ড জ্যাম খেতে খেতে এসেছি, তো মুডটা একটু হিচে গেছিলো। আর তার মধ্যে চ্যাম্পকে বাড়িতে ছেড়ে এসেছি, দাদাইকে বাড়িতে ছেড়ে এসেছি, তবে ভাল লাগছিলো না। যাই হোক, 25 ডিসেম্বরটা এরকম নিজের কাছের লোকজনকে ছেড়ে ভাল লাগে না, তো যদিও আসতে হয়েছে, এসছি। তো আজকে থেকে স্টার্ট করছি আবার ব্লগ। স্নান টান হয়ে গেছে, এখন বাজছে 11:22। সকালবেলা সেরকম বেরোনোর কোথাও প্ল্যান নেই। ব্রেকফাস্ট করার পর সোনাঝুরি যাবো একটু হাটে, এই টুকটাক। আর যেরকম হয়তো দেখাতেই থাকবো, ওই যে পেছনে বোন লুডো খেলে যাচ্ছে মিকির সাথে। তো এই হচ্ছে আপডেট। আজকে বলে দিই 25 ডিসেম্বর, আর এখন বাজছে হচ্ছে সকাল 5:15। তো অবভিয়াসলি তোমরা ভাবছো এরকম টাইমে আমি কেন ব্লগ করছি। অ্যাকচুয়ালি আজকে আমরা তারাপীঠ যাচ্ছি, মানে ফ্যামিলির সাথে যাচ্ছি। তো আমাদের সাথে বাবু কাকুরা, আই থিঙ্ক তোমরা এর আগেও দেখেছো, ডোনা তোমরা চেনো, এর আগেও আমি ব্লগ দিয়েছিলাম ওদের সাথে। তো ওদের সাথে আজকে আমরা যাচ্ছি। তো আমরা শুধু তারাপীঠ না, তারাপীঠ থেকে শান্তিনিকেতনও যাব। তো আমরা ওখানে গিয়ে কী করছি বা আমাদের ট্রিপটা কেমন, সবটাই তোমরা থ্রু ব্লগ দেখতে পারবে। তো ততক্ষণ স্টে টিউনড। টাটা। মা ডেকেছে ফাইনালি। একটু এই কাকিমা আছে দেখে। আমরা সবাই একটু চা খেতে এসেছি, চা খেয়ে আমরা রওনা দেব। হাই বাবু কাকু, কিছু বলো। বাবু কাকু, চা দিয়ে শুরু, তারপরে কি দিয়ে শেষ হবে জানি না। ও আন্টি বলবে কিছু? কি খাবে তুমি এখন? কি খাবে? এখন আমরা গাড়ি থেকে গেছি খাবার জন্য, ব্রেকফাস্ট করবো আমরা। সবাই তো টায়ার্ড। বাবু কাকু বলো, কিছু বলো, কি বলতে চাও তুমি? তরকারি খাবো, তারপরে টয়লেট যাবো। আন্টি কি খাবে একটা বলো। আন্টি না, চা খাবো, টিফিন খাবো, খেয়ে দিয়ে আবার সোজা গাড়ি ধরে আরে ওই তো। বাবা কিছু বলো। বলবো না। কেন বলো না? কেন, তোমার কি খুব খিদে পেয়েছে? এখন কি মাথা চক্কর কাটছে? আগে ওই দিকটা ফাঁকা আছে, হাত ধুচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি খাচ্ছিস তুই? কেমন খেতে ল্যাংচাটা? কিরকম দেখতে ছিল ল্যাংচাটা? এর থেকেও বড় বড় ল্যাংচা। কত বড়? বাকি দেখাবে এত ফুলকপি।
এখন কোথায় যাব? আমরা যাবো একটু সাইট সিন করতে। সাইট সিনে কি কি আছে? আরো অনেক আরো আছে, না দেখলে বলতে পারবো না। চলো আগে তোমরা দেখে আসো, তারপর তো যাই দেখি, তারপরে আপনাদেরকে জানাবো। আমি যদি তোমাদের বলে দিই তবে তো তোমাদের আর দেখে লাভ না, তোমাদের ইন্টারেস্ট থাকবে না, বুঝলে? ইন্টারেস্ট থাকবে না, ওই জন্য আগে কিছু বলবো না, আগে চলো। বাবা তুমি কিছু বলো। বলবো না দেখে বলবে না কেন? না দেখে কিছু বলা উচিত না, আগে দেখি। এক চক্রপুর, তারপরে ওখানে মুন্নামালিনী তলা দেখাবে, তারপরে ওখানে আরেকটা কি যেন ওই ইস্কনের মন্দির, ওটা একটা রাধাকৃষ্ণের যেমন একটা মন্দির আছে, ওইটা মনে হয় দেখাবে। এগুলো দেখাবে, জানি আরো সাতখানা দেখাবে টোটাল। এখন কি কি দেখাবে ওই জানি না। এই যে বাবু কাকু স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ভালো লেগেছে খেতে। কেমন ছিল? কেমন ছিল? সবজি ভাত ভালো লেগেছে, খেতে খুব ভালো লেগেছে। আর খিদের মুখে তো ভালোই লেগেছে। তারপরে শুক্তোটা গরম গরম দিয়ে হ্যাঁ। লেবু ছিল, পেঁয়াজ ছিল। লেবুতে কি ছিল না? শুক্তোটা গরম ছিল ছিল না। খাওয়াটা আরো ভালো হবে। লেবুতে রস ছিল না, কাঁচা লঙ্কায় ঝাল আছে, পেঁয়াজে ঝাঁজ নেই। বাবা কি আমরা পৌঁছেছি অলমোস্ট ওই 3:30টার কাছাকাছি। তারপরে হোটেলে চেক ইন করলাম, করার পর এতটাই টায়ার্ড ছিলাম, খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আর তখন তখন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। কত হনুমানও দেখেছি। হ্যাঁ, অনেক হনুমান দেখেছি। হনুমানের তোমাদেরও দেখাবো। হনুমানরা কলা খাচ্ছিল, যেটা দেবস্মিতা অনেক কিউট লেগেছে। হ্যাঁ, আমার সত্যি কিউট লেগেছে। তো এবার ওই জন্য নিতে পারিনি। তারপরে লাঞ্চ করে আমরা বেরোলাম একটু সাইট সিন করতে হালকা করে। জয়নিতা তো জয় নিতে দেখো আমি এটা করেছি, ইনভ্যাক্ট সবাই করেছে। মা এদিকে আছে, বাবা শরীরও করেনি। ওরা ঠিক ভরসা পায় না যে আন্টিও করেছে। আন্টিরটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে। হ্যাঁ অন কর। হ্যালো, হাই বাবা। না ওদিকে একটা আছে। ইয়ে গুড মর্নিং টু অল অফ ইউ। আমরা রেডি হয়ে গেছি, এখন পুজো দিতে যাচ্ছি। এই যে আন্টি, এই যে রোনা। রোনা সকাল সকাল উঠেই ফটো তুলতে শুরু করে দিচ্ছে। হবে না, হবে না। ভক্তি দেখা, ভক্তি। এসেই বললে আমাকে একটা ফটো তুলে দেবে। ওকে তুই তুলে দিস। ওই যে সবে আমরা ওগুলো আমরা সব কিছু খাইছি। কি খাইছো, কি খাইছো? ওই যে ওখানে সব বোতলে ছাড়িয়ে ওকে, আমাকে একটা ছবি তুলে দেবে। তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই। আমার কেমন লাগছে? মিষ্টি লাগছে আমাদের? আমাদের একদম খুব সুন্দর লাগছে। আমরা বিউটিফুল পরি। তোমরা একবার ভিউটা দেখে নাও, দাঁড়াও। বলবে এদেরকে ঠান্ডা ফিরতি নাই। আমরা এখন চলেছি মন্দিরের পথে। হালকা হালকা ঠান্ডা আছে, আবার হালকা হালকা লাগছে। হালকা ঠান্ডা লাগছে। ইয়েস বাবা, এই ধোয়া বেরোচ্ছে মুখে দেখ। তোমার কি ঠান্ডা লাগছে? বাবা তোমার কি ঠান্ডা লাগছে? বলো, এখানে বলো, এখানে বলো। ঠান্ডা লাগছে। কোথায় যাবো আমরা প্যারেড করতে? চলো চলো স্টাইল চলো। ওকে টাটা। কতটাও ঠান্ডা লাগছে। ও বাবা করো, আরে গানটা করো। হ্যাঁ বাবা, এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে। ওর যেটা করছিল হাই হাই হয় হয় করো। আহা করো বোকা নেই। করো করো করো। কি অবস্থা। মানে পুজো দেওয়া ডান। দেখতেই পাচ্ছ কি ভয়ঙ্কর ভাবে আমরা সিঁদুরটা লাগিয়েছি। প্লিজ আপনারা এই পৌষ মাসের সময় ভুলেও আসবেন না, তাহলে আপনাদের মালা টানছে, ঘাট থেকে দিয়ে বের করে দেবে। টানছে মালা। বাবা তোমাকে মন্দির থেকে কেমন করে বার করেছে বলো?
এভাবে এইরকম ভাবে নিয়ে মাথা ঢুকেছে। মাথা ঢুকতেই হবে। চলুন চলুন। পুলিশটা আমার ওখানে আমার আর আন্টি কি বলেছে? হালকা ঠান্ডা লাগছে। বাবুদার কাছে নিয়ে যাও, বাবুদার কাছে। হ্যাঁ বাবা বাবা আন্টি 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 বাবুদা কি বলে শোনো? বলো। বাবু কাকু গেল না, সেটা মানে ঘরের লোক ঘরে চলে আসলে নিশ্চিন্ত অনেক কাজ করা যায়। ওর চেক আপ কবে আবার? ওকে জিজ্ঞেস করে নাও একবার। এই হচ্ছে হিতামপুর রাজবাড়ির প্রবেশদ্বার। তো এখন আছি হিতামপুর রাজবাড়ির ভেতরে, প্রবেশদ্বার দিয়ে ঢুকলাম, তোমাদেরকে দেখালাম। যদি এখানে আসার পর হুট করে মনে হবে না যে এটা কোনো রাজবাড়ির অংশর মধ্যে পড়ে, কিন্তু অনেক দিনের ব্যবধানে সব কিছু পাল্টে গেছে এখানে। কিন্তু এটা একটা ইতিহাস বলতে পারো, দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। আমার ব্যক্তিগতভাবে তো এগুলো এক্সপ্লোর করতে খুব ভালো লাগে, আমার বাবারও ভালো লাগে, সবারই ভালো লাগা উচিত। তো তাই দেখতে আসলাম, চলো তোমাদেরকেও দেখাই। ওটাই যেরকম তোমাদেরকে বলছিলাম, হিতামপুর রাজবাড়ি। বাড়িতে যতদূর আমি জানলাম বা পড়লাম 999টা দরজা ছিল বা আছে এটা বলা হয়, কারণ এখনও দেখতেই পাচ্ছ টেক্সচার হোক, কার্ভিংসগুলো হোক, সব অবশ্যই আগেকার দিনের। আমি পার্সোনালি কখনো এরকম সামনে থেকে কোনো রাজবাড়ি আগে এক্সপ্লোর করিনি। তো এটা হচ্ছে তখনের ঘাট। কি বিরাট সাইজের ঘাট! তো কোনো রকমে এটা হচ্ছে প্রবেশদ্বারটা ছিল। আজকে ডিএভি পাবলিক স্কুলের গেটটা বন্ধ, তো আমি এখান থেকে ঢুকেছি। ঢুকে জাস্ট দেখো ভিউটা। এটা স্কুল গভর্নমেন্টের আন্ডারে আছে জায়গাটা, বাট দাদা বললো, আমি দাদাকে জিজ্ঞেস করে আসলাম, তাই এইটা জাস্ট সামনে থেকে দেখে যেতে, কারণ কিছুটা তো দূর আছেই এটা আমাদের প্রপার্টি থেকে। এটা হিতামপুরের এলাকার মধ্যেই হিতামপুর রাজবাড়ি। সো আবার কবে আসতে পারবো কি পারবো না জানি না। আর সত্যি অনেক দিন পুরনো হেরিটেজ, সো কতদিন থাকবে সেটাও বলা মুশকিল, কারণ মেনটেন্যান্সের অভাবে এরকম অনেক জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে আজকাল। সো জাস্ট দেখো, এতদিন শুধু সিনেমাতেই দেখেছি, বাট স্টিল এটার যে মাঝের এরিয়াটা ওখানে কোনো অ্যাক্সেস নেই। কারণ এখানে একজন বললেন যে স্টিল নাও এখানে যারা হিতামপুর রাজবাড়ির যারা বংশধর তারা থাকেন ভেতরে, তো আগে অ্যালাউ করতেন, এখন আর তারা অ্যালাউ করেন না। সো এটাই, ওই পাশটা টোটালি আনঅ্যাক্সেসেবল। ওই ওপরে যে বারান্দার এরিয়াটা, ওই জায়গাটা যাওয়া পসিবল না। এই পেছনে হিতামপুর রাজবাড়ি ছেড়ে এবার বেরোচ্ছি। বাকিরা কেউ ঢুকতে পারেনি, কারণ আমাকে পাঁচিল টপকে ঢুকেছি, তো বাকিদের আসাটা পসিবল না। বাবা গেটে বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তো এরপরে যদি কখনো পসিবল হয় ভেতরে ঢুকে দেখানোর, তাহলে নিশ্চয়ই আসবো। ওটার জন্য যতদূর আমার মনে হয় পারমিশন লাগে, তো এইসব ব্যাপার। তো নেক্সট আমরা যাবো হচ্ছে মামা ভাগ্নে পাহাড় দেখতে। চলো এবার দেখা। ঠিক ঠিক,
হ্যাঁ তোর ওটা না, এটা এটা হচ্ছে 26 ডিসেম্বর। সো আমরা এসছি মনে হয় 23 তারিখ না 24 তারিখ, ভুলে গেছি থাকতে থাকতে। সো ওই দিন থেকে খুব একটা বেশি অ্যাক্টিভিটি কিছু হয়নি। এই কারণেই হয়নি কারণ শান্তিনিকেতনে 24-25 প্রচণ্ড রাশ থাকে। ম্যাক্সিমাম লোক এখানেই আসে কারণ সবাই একটু এসকেপ চায় ওই কলকাতার নয়েজ ভয়েস থেকে। এখানে এসে শান্তিতে একদম পিস মাইন্ডে সবাই চিল করে। সো ওই কারণেই কোথাও আমরা বেরোইও নি, সেরকম সোনাঝুরিও যাইনি। কাল বেরিয়েছিলাম, ওটার ক্লিপসগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। কালকে গেছিলাম মামা ভাগ্নে পাহাড়, আর এটা কোথায় গেলাম ভুলে গেছি, এটা কোথায় গেলাম মনে পড়ছে, আচ্ছা রাজবাড়ি, হিতামপুর রাজবাড়ি। তো ওই দুটো জায়গা খুব ভালো লেগেছে, ওগুলোর ফুটেজ তোমরা দেখেছো। সো এবার আজকে যাওয়ার প্ল্যান হচ্ছে, যেহেতু আজকে রাশটা কমে গেছে, আমরা আজকে আমাদেরও চলে যাওয়ার কথা ছিল, বাট আমরা আজকে যাইনি কারণ আমাদের বাড়িতে একটু কাজ করানো হচ্ছে একটু টুকটাক। সো ওগুলোর জন্য আজকে থাকতে হয়েছে, আমরা কাল বেরিয়ে যাবো। তো আজকে একটু সোনাঝুরি যাবো, সোনাঝুরি হাটে গিয়ে একটু শপিং করব। ইন দ্য মেইন ওয়াইল এই যে আমাদের সুন্দর সুইমিং পুল, আম গাছে ঘেরা। তো এখানে আমরা পরশুদিন নেমেছিলাম, বাট ওই দিকটাতে হচ্ছে, ওই কোনাটাতে হচ্ছে বেবি পুলের জায়গা, আর এই দিকটা পুরো যত এদিকে আসবে তত ডিপ। এবার কালকে আসার পর, কালকে না পরশুদিন নামার পর প্রচণ্ড ঠান্ডা জল, তো আর নামতে ইচ্ছা করেনি। তো দেখি আজকে একবার নামার ইচ্ছা আছে, আসার পর সোনাঝুরি থেকে দেখা যাক কতটা কি হয়। আর এইটা হচ্ছে আমাদের যে প্রপার্টিটা, ওটা রিসর্টের মতো একটা। তো আমরা ওখানে দুটো প্লট, মানে আমাদের একটা প্লট নিয়েছি আমরা, তো ওটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো এইটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টার মতো করা। কেউ যদি কারোর কোনো ওকেশন বাগেরা যদি কেউ সেলিব্রেট করতে চায়, তো এখানে এটা ভাড়া নিয়ে করতে পারে। যারা প্লট হোল্ডার অবভিয়াসলি তাদের কম পড়বে, আর যারা বাইরে তারাও পারমিশন নিয়ে করতে পারে, বাট তাদের বেশি পড়বে। এই যা এখানে আগের দিন বাউল প্রোগ্রামও হচ্ছিলো, ওটার ক্লিপিংসও তোমরা দেখেছো। আর এখান থেকে আমরা তো আম পেড়ে খাই। জাস্ট পুলটা তোমরা একবার দেখো কতটা টেম্পটিং জায়গাটা। আর তার সাথে রয়েছে আমাদের এই গেস্ট হাউসটা, এই পুরো গেস্ট হাউসটা আছে। এখানে আমরা রুম নিয়ে যদি অনেক লোক নিয়ে আসি, এখানে আমরা তাদেরকে রাখতে পারি, বা ড্রাইভারদের থাকার জন্য, ড্রাইভার আঙ্কেলরা যারা আসবেন তাদের। আর এই নিচটাতে হচ্ছে রেস্টুরেন্ট করা, যারা প্রপার্টি ওনার তাদের। আর বাইরে আরেকটা রেস্টুরেন্ট আছে, এটা পাবলিকের জন্য খোলা হবে। 3 তলা, মাই গড। এই যে পুকু বাচ্চা, তোমরা দুটো পুকু বাচ্চা, তোমরা পুকু বাচ্চা দুটো, পুকু পুকু পুটু পুটু। ওরা এখন রোদ পোহাচ্ছে, ওরা এখন ছোট আছে, ওরা অনেক বড় হবে, তাই না? তাই না? দেখি দাঁতগুলো দেখি, ওরে বাবা তোমার দাঁতগুলো দেখি, রে বাবা পুটু বাচ্চা, পুটু বাচ্চা, পুটু বাচ্চা। বাহ, নিজেদের মুখে ফিট এসে গেছে। দেখি মুখটা তুমি সামনানো, সামনানো মুখটা, সামনানো। একই হাতে এসে গেছে, দেখো কি সুন্দর মুখটা তোমার বাচ্চা। হ্যাঁ খেয়ে নে আমার আঙ্গুলগুলো, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে আমার আঙ্গুলগুলো। এটা হচ্ছে আরেকটা আমাদের প্রপার্টির আকর্ষণ বলতে পারো তোমরা। এটা হচ্ছে টেরাকোটার মন্দিরটা। এখানে শিব ঠাকুর, তারপর রাধা কৃষ্ণ সবাই আছেন, সন্তোষী মা। তো এখানে রেগুলারলি পুজো হয় সকাল সন্ধ্যাবেলা। মন্দিরটা আর এরকম সামনে সবার পরপর এরকম প্রপার্টি, স্পেস অনেক আছে। এই গার্ডেনেই সহজ পাঠের থেকে কিছু অংশ এরকম তুলে ধরা আছে, কারণ আফটার অল শান্তিনিকেতন আমরা যেরকম সবাই জানি আর এটা হচ্ছে ওপেন এমপি থিয়েটার।
এখানে আমাদের সমস্ত বাউল উৎসব বা বনফায়ার এগুলো সব এখানেই হয়। এখানে বসার জন্য জায়গা করা, এখানে আমরা অলরেডি করেওছি, ওটার একটা ব্লগ ছিল, তোমরা দেখতে পারো গিয়ে। এই হচ্ছে জায়গা, এটা হচ্ছে এন্ট্রেন্সটা এই সামনে। আর এখানে এটা যেটা রেডি হচ্ছে সেটা হচ্ছে রেস্টুরেন্টটা, যেটা বাইরের পাবলিকের জন্য খোলা থাকবে। সেটা 3 তলায় তুলেছে, ফার্স্টে 1 তলা মানে গ্রাউন্ড ফ্লোরটাই হওয়ার কথা ছিল, তো এখন আবার লিফট করছে, তো সেটার জন্য আর একটু টাইম লাগছে। এটা হয়ে গেলে তো খুব ভালো হবে। দেন এটা একটা ফাউন্টেন, এটা বিকেল থেকে চলে, লাইটস অ্যান্ড অল। আর এটা হচ্ছে আরেকটা ফাউন্টেন পন্ড, এটাও, এর মধ্যে 2টো ফোয়ারা আছে। আচ্ছা না, একটাই আছে, ভুলে গেছিলাম। এইটার এইটা নিয়ে 2টো ফোয়ারা টোটাল আছে। এই যা, এইটা হচ্ছে আমাদের প্রপার্টি। ওই যে মা দাঁড়িয়ে আছে ওপরে, ওখানে ভেতরে গিয়ে শ্যুট করছি না, কারণ ওখানে কাজ হচ্ছে, তো খুব ধুলো, এটা পরে দেখাচ্ছি। এখন আমরা টোটোতে উঠছি, সোনাঝুরি যাবো। এখানে নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাট। মম্মি কালকে তো তাহলে একটু ঘোরা হয়ে যেত, ঘোরা হয়ে যেত, তাহলে এইটা যদি সিস্টেমটা জানতাম। তো এখানে অনেক আগে থেকে নো এন্ট্রি করে দিয়েছে, তাই আমাদেরকে গাড়ি রেখে এবার টোটো করে যেতে হয়েছে। তো সেই ব্যাপার এখন যাচ্ছি। এই তো গলি থেকে ভেতর দিয়ে খাও খাও, আইসক্রিম খাও। এগুলো কি বাস্কিন রবিন্স নাকি মা, রাবড়ি ফ্লেভার। ঠিক আছে, আমাদের সোনাঝুরিতে শপিং। আমরা এখন চলে যাচ্ছি আবার বাড়ি। আমি মিকি আর দিদি কেনাকাটি হয়ে গেছে। মা কত টাকা শপিং করলো? একদম সামান্য। একটা দোকানে ঢুকে 1 ঘন্টা দাঁড়িয়ে যা পেয়েছে সব কিনে নিয়েছে। আমি বলছি একটা জিনিস কি হয়েছে, একটা জায়গায় 4-5টা স্টল ছিল, মা সব কটা স্টল পর্যন্ত একজন দেখছিল, তাকে বলেছে যে একটু দেখি দাদা, বলে ওইটা মাও নিয়ে ওইটাই নিয়ে নিয়েছে, সব নিয়ে নিয়েছে। না 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 না, যেগুলো এসেনশিয়াল, আমার যেগুলো সবসময় চলার জন্য লাগে, সেগুলো যখন দেখলাম এখানে সস্তা আছে, এমনকি যে কোনো পার্টি ওয়্যারও পড়তে পারবো আমি। এই জাস্ট ফিরলাম আমরা সোনাঝুরি থেকে, বেশি শপিং হয়ে গেছে একটু, বাবা গাড়ি ঢোকাচ্ছে। মানে ঘরের কাজও অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, প্রায় একটু বাকি। তো এই ব্যাপার, এবার খাওয়া দাওয়া করবো, ভাত করবে মা এখন। আর আমাদের এখান থেকে আমার রেস্টুরেন্ট আছে, আমরা ওখান থেকে খাবার আনিয়ে নিয়েছি, ভাতটা করে নেবে মনে হয় মা। তো এই তো আর বেরোনোর তো কোনো প্ল্যান নেই আজকে, ট্রিপ মোটামুটি শেষ, কালকে আমরা ব্যাক করছি। মর্নিং সবাইকে। আজকে আমরা এসেছি সৃজনী শিল্পগ্রাম ঘুরতে। সৃজনী শিল্পগ্রাম থেকে যাব কোথায়, আর কোথায় যাব, তারপরে যাব আমরা ইয়েতে, কি যেন জায়গাটার নাম, কোথায় যাচ্ছি আমরা নেক্সট, কি সৃজনী রাজবাড়ি জানো? আচ্ছা, সরুল রাজবাড়ি। বিশ্বভারতী এখন বন্ধ আছে, বিকজ এখানে তো পৌষ মেলা চলছে, দ্যাটস ওয়াই। তো বেশ সুন্দর জায়গাটা, এত মানে সিরিয়াসলি শান্তিনিকেতন মানে ইটস আ ভেরি পিসফুল প্লেস। তো বেশ ভালোই লাগছে। হ্যাঁ, এখানকার লোকজনেরাও খুব শান্তির প্রতীক, যেটা আমরা একদমই নই। হ্যাঁ 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 করছি আমরা সব, হি হি হা হা এরকম, মানে আমরা এখানে থাকার যোগ্য না মেনলি। তো এত সুন্দর একটা জায়গা, তোমাদের আমি ভিডিও করে পুরোটাই মানে চেষ্টা করব দেখানোর, বাট আই নো ইটস নট পসিবল। আজকে তোমাদের সবার ড্রেসগুলো একটু দেখিয়ে দিই। সবাই আজকে খুব কুল সেজেছে, কুল। হ্যালো বাবা, উরি বাবা, কিছু বলো, তুমি কিছু বলতেছো?
আগে ঘুরি তারপরে তো বলবো। না ঘুরে কেউ বলতে পারে? হ্যাঁ তাই তো। সানগ্লাসটা কেন পরেছো বলো? এইটা রোদের জন্য। আহা বলো কুল, বলো আরে বলো কুল, বলো কথাটা বলো কুল, বিউটিফুল। চম্পা 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 করি। ডোনার আজকে একটু হাঁচি হচ্ছে। এদিকে আসো আসো আসো, এদিকে আসো। তুমি দাঁড়া, না 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 তুমি আসো না, একটা জিনিস পুরো ঝলমল করছে। এদিকে আসো, সানগ্লাসটা পরো। বাবু কাকু বলো 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 কি পোলা পাইন সব। এখানে দাঁড়াও চলো চলো চলো। আরেকবার দেখা ডোনা, দেখা 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 কেমন করছে। এ বল কেমন করছে। হাঁটা কর হাঁটা কর, ভিডিও নিচ্ছি। তুমিও করো, তিনজনকে একসাথে ফ্রেমে নিচ্ছি। ব্রেকটা এটা করো। দুই স্বামী স্ত্রী ফটো তুলছে এখন। শ্যাপলা ফুল, শ্যাপলা ফুলের সামনে। উনি স্বামী আর উনি স্ত্রী, স্বামী স্ত্রী। ক্লোজ ক্লোজ কাপল ফটোশুট হচ্ছে এখানে। সুন্দর সুন্দর। হালকা হালকা ঠান্ডা লাগছে তাই আমি স্টোলটা নিয়ে নিয়েছি গায়ে। ও তোমাদের বলা হয়নি, দ্য থিং ইজ আমরা তারাপীঠ থেকে আজকেই শান্তিনিকেতন ঢুকি, তো অনেকটাই দেরি হয়ে গেছিল। ওই জন্য ওই জার্নিটার টাইমে আমার আর সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এটাই হলো ব্যাপার। এখন আমরা এসেছি পৌষমেলা ঘুরতে। সবার সাথে তোমাদের একটু দেখা করিয়ে দিই, আর সবাই কি বলে তোমরা দেখো, সবার কেমন লাগছে, সবাই সবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে তোমাদের সাথে। তো চলো দেখা যাক। আমরা সারাদিন ঘুরে সোনাঝুরি গিয়ে কেনাকাটা করে এখন যাচ্ছি বিশ্বভারতীর চারপাশটা ঘুরতে, কারণ হ্যাঁ দেয়ার ইজ সাম, ওটা 5টায় বন্ধ হয়ে যায়। এক্স্যাক্টলি, তো এই জন্য আমরা চারপাশটা ঘুরবো, জঙ্গল টঙ্গল। এক্স্যাক্টলি। মা ঠান্ডা লাগছে? আন্টি চাটা কেমন ছিল বলো? বাবার আর বাবু কাকুর ফটোটা ওটা পরে দেখানো হবে। মানে সমীরদা নতুন বউ খুব সুন্দর উঠেছে, মানে নতুন কাপড় কাপড় দিয়ে হানিমুনে এসছে সোনাঝুরিতে। আমরা কোথায় এখন? সবাই দিনের বেলা বিশ্বভারতী দেখতে আসে, আমরা রাতের বেলায় আমরা স্পেশাল, আমরা ভিড়ের মধ্যে আসি। আমরা রাতের বিশ্বভারতীর যে সৌন্দর্য, মানে এই যে সেটা আমরা গান করো কি হচ্ছে না বলে তুমি প্রভু তোমারে প্রার্থনা। অনেকদিন রেয়াজটা করছে না তো। হ্যাঁ করো, বোকা নাকি? বোকাই তো ডাক দিয়েছে। বাবু কাকু বোর্ডটা দেখছো না? বোর্ডটা দেখছি, সামনে স্কুল, গাড়ি আসতে চালান। বাবা বাবা দোস্তদের ডাক দিয়েছে, গান করো।
হাই মুড নাই এখন, মুড নাই। এখন গানের মুড না। কোথায় এসছে? পৌষ মেলা আমরা এখন কি করব? এখন আমরা বাদাম খাচ্ছি। বাদামটা একটু দেখিয়ে দাও। গান শুনছি। বাবা তুমি কিছু বলতে চাও? আমরা এখন পৌষ মেলা ঘুরতে এসেছি, আনন্দ করছি, ঘুরবো, দেখবো, খাবো দাবো। আর কি করবে? আমি কোনোদিনও দেখিনি, প্রথম আসলাম। একটা ধারণা ছিল যে পৌষ মেলা কেমন হয়, তবে আজকে বাস্তবে দেখতে খুবই ভালো লাগলো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 28 ডিসেম্বর আর আজকেই আমরা শান্তিনিকেতন থেকে ডিরেক্ট বাড়ি ফিরে যাচ্ছি। সবাই খুব ভালো করেই ঘুরে নিয়েছি, বাট আজকে সকাল থেকে সবারই একটু মনটা খারাপ। যতই হোক, মানে এতদিন একটু লাইফস্টাইলটা আলাদা ছিল আমাদের সবারই, আমাদের বিজি স্কেডিউল থেকে বেরিয়ে একটু আনন্দ করি আমরা। তো আলটিমেটলি আবার ওই সেম জিনিস, আবার ওই সেম রুটিনে সবাই ফিরে যাবে যে যার মতন কাজে। এই জন্য একটু সবাই কষ্ট পাচ্ছে। তো সবাইকে একটু দেখিয়ে দিই, তোমরা দেখ। আন্টি বলে দাও তুমি কিছু। আর ভালো লাগছে না, বাড়ি থেকেই আবার সেই আগের দিনের খুন্তিনারাও। সুখের জীবন থেকে আবার পরাধীন জীবনে ফিরে যাচ্ছি আমরা। মা তুমি তোমার মুখটা দেখাও, কিছু বলে দাও। আবার চলে যাচ্ছি একই শিডিউলে, ওই সকালবেলা ঘুম থেকে উঠে টিউশন, রান্না বান্না, কাজকর্ম। বাবা কেমন একটা পেতনি আর কি করবো, যেতে হবেই, মন না চাইলেও যেতে দিতে হবে, আর কিছু করার নেই। এই আর কি বলবো, আবার অপেক্ষা করে থাকবো কবে আবার আর একটা এরকম আবার দিন আসবে। আবার 1 বছরের অপেক্ষা। ডোনা এখন আমি ম্যাপ দেখছি, বল কিছু। বাড়ি ফিরতে হবে। এখন আমরা ম্যাপ দেখছি, সঠিক ম্যাপ না দেখলে আমাদের অনেক ঝাড় খেতে হয়, তাই আমরা এখন মন দিয়ে ম্যাপ দেখছি, বাড়ি গিয়ে দেখা হবে। মানে প্রথমে নিজেরা ঢুকে যাবে, গলিতে ঢুকে গিয়ে তারপর বলবে কি রে ম্যাপটা দেখ। হ্যাঁ পুক্কা সব কোথায় বললো না ওরা? বাইপাস। বাইপাসের দরকার নেই, যে এইটা আমরা কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম, বুঝতেই পারছো খুব টায়ার্ড, সত্যি এক্সস্টেড ফিল করছি। সকাল 11টার সময় বেরিয়ে তারপরে এতক্ষণ বাদে বাড়ি ফিরলাম, বাট রাস্তা অনেকবার দাঁড়িয়েও ছিলাম লাঞ্চ করতে একবার, তারপরে একটু চা ফা খেতে। তো পুরো ট্রিপটা ভালোই ছিল, ভালোই মজা করেছি। খুব ইচ্ছে ছিল শান্তিনিকেতনের পৌষ মেলা দেখার, সেটাও দেখতে পেরেছি, বাট মারাত্মক ভিড় ছিল। মানে একদিকে মজাও হয়েছে, আবার একদিকে এত ভিড়ের জন্য একটু ইস্যুও হয়েছে, বাট স্টিল ইট ওয়াজ আ গুড ট্রিপ। ইচ্ছা আছে নেক্সট ইয়ারও যদি পসিবল হয় তাহলে আবার এরকমভাবেই শান্তিনিকেতনের পৌষ মেলা দেখার। এই হলো ব্যাপার। তো এইটুকুনি, আর পুরো ব্লগে তো তোমরা দেখতেই পারবে যে কিভাবে এনজয় করেছি আমরা, কি করেছি কি না করেছি। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবেই আমাদের ভালোবাসতে থাকো, আর এইভাবেই সাপোর্ট করে যেতে থাকো। আজকের মতন এইটুকুনি, টাটা।